শান্তি ইসলামী ভাইরা, আজকে আমি একটা মাসলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। একটা মাসলার উপর আলোচনা করার, একটা মাসলার উপর ভিডিও বানানোর জন্য আমি আপনাদের সম্মুখে বসেছি। একটা মাসলা নিয়ে অনেক দিন ধরে আমাদের অনেক আলেম ওলামা পর্যন্ত একটা মসলা নিয়ে যে জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, এ বিষয় নিয়ে অনেক কানাঘুষাও চলছে এবং অনেক আলেম ওলামারাও এ বিষয়ের উপর কথা বলার কারণে এটা হলো যে লাল লাল রঙের জামা, লাল রঙের জামা পুরুষের জন্য ব্যবহার করা নাকি মাকরুহে তাহরিমি, এটা নাকি শুধুমাত্র মহিলাদের জন্য। এই ধরনের ফতোয়াও নাকি দেওয়া হয়েছে। ওলামাদের খেদমতে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যে কোনো মসলা নিয়ে লাইভে আসা হোক বা ভিডিও বানানো হোক, একটু কিতাবপত্র দেখে শুনে নিশ্চিত হয়ে যদি কোনো একটা মসলা বলা হয়, জাতি উপকৃত হবে, নতুবা জাতির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। লাল জামা ব্যবহার করা, এটা টুবি হোক, এক সময়ের মধ্যে এখনো তো অনেক জায়গায় আছে লাল টুবি রেঙ্গুনের মধ্যে। এক সময় এখানকার মানুষও লাল টুবি ব্যবহার করত। আমি যখন মেয়র নির্বাচন করেছিলাম, সেখানেও আমার মার্কা ছিল ওই লাল ওই টুবিটা। তো লাল টুবি আমরা অনেক সময় লাল কাপড়ের পাগড়িও আমরা ব্যবহার করি, পরিধান করি। এক কথায় লাল জামা ব্যবহার করা বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, এই বিষয়ের উপর মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। আমাকে অনেকেই ফোন করে করে বিরক্ত করেছেন যে হুজুর, এ বিষয়ে আপনি একটি লাইভে আসুন অথবা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিন। আমি অসুস্থ শরীর নিয়ে আজকে বিষয়ের উপর আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, এই মসলাটা নিরসন করার চেষ্টা করব। তবে এটা সিস্টেম ভিন্ন। আমি সর্বপ্রথম হাদিসে পাকের মাধ্যমে এই মসলাটা নিরসন করার চেষ্টা করব। কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু অনেকে এই আয়াতগুলো বুঝবে না। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইয়া বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, হে আওলাদে আদম, তোমরা মসজিদে যাওয়ার সময় জিনত তোমরা অবলম্বন করো। মানে জিনত মানে এখানে ভালো পোশাক পরে তোমরা মসজিদে যাও। হে আদম সন্তান, তোমরা পোশাক পরে, ভালো পোশাক পরে তোমরা মসজিদে যাও। এটাকে জিনত বলা হয়েছে। কারণ এক সময় এই আয়াতগুলোর সার নজুল দেখতে গেলে এক সময় মানুষ উলঙ্গ হয়ে খানায় কাবার তাওয়াফ করতো, এ করতো, সেই করতো। এগুলোর তরবিদের মধ্যে আয়াতগুলো নাযিল হয়েছে। তবে এখানে জিনত বলা হয়েছে, যেহেতু পোশাক মানুষের জিনত। এই পোশাক যে মানুষের জিনত, এই জিনতের মধ্যে একটা অংশ হলো লাল রং। অপরায়তের মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলছেন, যে আল্লাহর জিনতকে
হারাম করে। কুল মান হারামা জিনাতাল্লাহ, এটা শায়াদ এটা সূরা আরাফের মধ্যে হতে পারে। কুল মান হারামা জিনাতাল্লাহ, হে রাসূল আপনি বলুন আল্লাহর জিনাতকে কে হারাম করলো? কে হারাম করতেছে আল্লাহর জিনাতকে? তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহর যে জিনত একটা পোশাক, পোশাকের মধ্যে একটা সুন্দর পোশাক হলো লাল পোশাক। তা আল্লাহর জিনতকে কে হারাম করলো? মান হারাম আল্লাহ। তাহলে এগুলো আয়াতের বিশ্লেষণে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। আমি আয়াতগুলো শুধু সংক্ষেপে তেলাওয়াত করলাম যে মান হারাম আল্লাহ জিনাত, মান হারামা জিনাত আল্লাহ। ওলামাদের খেদমতে অনুরোধ থাকবে, আপনারা তো অনেক ইয়েতে আছেনই, তারপরও আমার অনুরোধ থাকবে এগুলো একটু দেখার জন্য। আসুন আমি আর ওই দিক থেকে না গিয়ে আল্লাহর কোরআন শরীফের পরে, কোরআনে পাকের পরে যে কিতাবের স্থান আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা হুয়া সহিহ বুখারী, আল্লাহর কিতাবের পরে যে বিশুদ্ধ কিতাব, অর্থাৎ অন্যান্য কিতাবের তুলনায় যেটা সবচেয়ে বিশুদ্ধ, আল্লাহর কিতাবের পরে বিশুদ্ধ কিতাব, এটা বুখারী শরীফ। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী এখানে একটা বাব বাঁধছেন কিতাবুস সালাতে। নিশ্চয় উলামায়ে কেরামদেরকে জানা থাকার কথা। বাবুস সালাত ফিস সাওবিল আহমার, বাবুস সালাতি ফিস সাওবিল আহমার, লাল জামা পরে, লাল পোশাক পরে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব বানছেন যে লাল কাপড় পরে, লাল জামা পরে নামাজ আদায় করা। এই বাব, এই অধ্যায়। তাহলে তো স্পষ্ট হয়ে গেল ইমাম বুখারীর দৃষ্টিতে লাল জামা পরা এটা জায়েজ, এটা মুস্তাহাব। কারণ এটা যদি ইমাম বুখারীর দৃষ্টিতে যদি লাল জামা পরে নামাজ পড়া, এটা যদি লাল জামা পরা তো মাকরুহ হতো, আরে মাকরুহের তাহরিমা তো দূরের কথা, এটা যদি মাকরুহ হতো তো ইমাম বুখারী বাব বানতেন যে বাবু কারাহিয়াতিস সালাত ফিস সাওবিল আহমার, লাল জামা পরে নামাজ পড়া মাকরুহ। এই ধরনের উনি বাব বানতেন, অধ্যায় রচনা করছেন। কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি এটার ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, আপনারা দেখতে পাবেন যে বাবু সালাত ফি সাওবিল আহমার, লাল জামা পরে নামাজ পড়া, যে নামাজ পড়া এটা ইমাম বুখারীর দৃষ্টিতেও জায়েজ। এই জন্য উনি এটার উপর বাব বানছেন। তো আলহামদুলিল্লাহ ইমাম বুখারী যে বাব বানছেন বাবু সালাত ফিস সাওবিল আহমার, লাল জামা পরে নামাজ পড়া, এই অধ্যায়ের মধ্যে একটা সহিহ হাদিস নকল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদাসানা মুহাম্মদ ইবনে আরারা قال حدثني عمر بن ابي زايدة عن عون بن ابي جحيفة عن ابيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في قبة حمراء من أدم ورأيت بلالا أخذ وضوء رسول الله صلى الله عليه وسلم ورأيت الناس يبتدرون ذلك الوضوء فمن أصاب منه شيئا تمسح به ومن لم يصب منه شيئا أخذ من بلل يد صاحبه ثم رأيت بلالا رضي الله تعالى أخذ
আনাজাতান ফারাকাযাহা ওয়া খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিন হামরা মুসাম্মিরান সাল্লা ইলাল আনাজা বিন-নাস রাকাতাইন ওয়া রাআইতুন নাসা ওয়াদ-দাওয়াব ইয়ামুররুনা মিন বাইনি ইয়াদাইল আনাজা। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদের মাধ্যমে, আমি এখানে সনদের তরজমা করছি না, হযরতে আবু জুহাইফা তিনি তার ওয়ালিদি মুহতারাম থেকে হাদিস নকল করেছেন। বলছেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদামিন। রাসূল পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল রং, লাল চামড়ার কুব্বার মধ্যে, তাঁবুর মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল রঙের চামড়া, লাল চামড়ার খাইমার মধ্যে, কুব্বার মধ্যে আমার রাসূল ছিলেন। ওয়া রাআইতু বিলালান, হযরতে আবু জুহাইফা ওনার ওয়ালিদি মুহতারাম বলছেন, ওয়া রাআইতু বিলালান আখাযা উযুআ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উযুর পানির ব্যবস্থা করেছেন। এবং উযুর পানি ব্যবস্থা করেছেন, উযুর পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উযুর পানি নিয়ে আসলেন, উযুর পানির ব্যবস্থা করলেন। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা উযুর পানি নিয়ে আসলেন, ওয়া রাআইতুন নাসা ইয়াক্তাদিরুন যালিকাল ওযু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু বানাচ্ছিলেন, উযু করতেছিলেন, তখন দেখলাম যে সাহাবায়ে কেরাম পাগলের মতো চতুর্দিকে এমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু উযুর পানির ফোঁটা কিভাবে অর্জন করা যায়। রাসূল পাক ইসলাম যে উযু বানাচ্ছিলেন, উযু বানানোর একটা ফোঁটা আমি কিভাবে অর্জন করব, এটার জন্য সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চতুর্দিকে ঘিরে ধরলেন। ফামান আসাবা মিনহু শাইয়ান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উযু বানানোর পানি, এক ফোঁটা হোক, দুই ফোঁটা হোক, সামান্যটুকু পানি যদি কোনো সাহাবার নসিব হয়, কোনো সাহাবা যদি অর্জন করতে পারেন, নসিব হয়, তখন দেখলাম ওরা রাসূল পাক ইসলামের এই উযুর পানিগুলো নিজের চেহারার মধ্যে, মাথার মধ্যে, চেহারার মধ্যে মসে করতেছেন, মালিশ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উযুর পানিগুলো, পানির ফোঁটা যা পেয়েছেন, এগুলো ওরা জমিনের মধ্যে পড়তে দেয় নাই, ওরা নিজের চেহারার মধ্যে কি করতেছেন, মালিশ করতেছেন, মাসাজ করতেছেন। ওয়ামান লাম ইউসিব মিনহু শাইয়া, আর যে সমস্ত সাহাবায়ে কেরাম ওখানে ছিল, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি পায় নাই, এক ফোঁটাও কেউ যদি পানি পায় নাই, ওরা এমন পাগল পাড়া হয়ে যেত, ওরা কি করতো জানেন, আখাযা মিন বালালে ইয়াদি সাবিহি, নিজের বন্ধু বান্ধব যাদের হাতে এক ফোঁটা পানি পেয়েছেন, ওরা তো পানিগুলো তাদের চেহারার মধ্যে মালিশ করে ফেলছেন, কিন্তু ওদের হাতের তালুতে যদি এ সামান্য কোনো যদি একটু তরিয়ে যদি পাওয়া যায়, এটাকে নিয়ে এটা লাগিয়ে ওরা নিজের চেহারার মধ্যে মালিশ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই আপন বন্ধু বান্ধব যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানির একটু ফোঁটা পেয়েছেন, সামান্য পেয়েছেন, ওরা তো বলো তাদের চেহারার মধ্যে মালিশ করেই ফেলছেন, এরপরেও তাদের হাতের তালুতে কিছু তরি আছে কিনা
ওরা ওখানে নিজের হাত লাগিয়ে এগুলো লাগিয়ে তাদের চেহারার মধ্যে মালিশ করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে বর্ণনা হাদিস আবি হাদিস বর্ণনা দিচ্ছেন, সুম্মা রাআইতু বিলালান আখাযা আনাজাতান ফারাকাযাহা। এরপর আমি বেলালকে দেখলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে বেলাল রাদিয়াল্লাহু একটা সূত্রা আনাজা, একটা সূত্রা নামাজের জন্য সামনে গেড়ে দিলেন। এই জন্য প্রাণপ্রিয় সাহাবায়েরা যে কোনো সময় নামাজ পড়তে গেলে সামনে এটার নাম সূত্রা দিতে হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা ওই খেমার সামনে একটা সূত্রা, এটা লাঠি মুবারক হতে পারে বা আনাজা, গেড়ে দিলেন। যখন এটা গেড়ে দিলেন, নামাজের যখন ব্যবস্থা হয়ে গেল, ওয়া খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিন হামরা মুসাম্মিরান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খায়মা থেকে বের হয়ে উনি বের হয়েছেন। উনি নামাজের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হলেন কোন পোশাকে? সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস নকল করছেন, ফি হুল্লাতিন হামরা, লাল জামা, দুটো লাল চাদর। বলা হয় হুল্লা, বলা হয় দুটো লাল রঙের চাদর। দুটো লাল রঙের চাদর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছেন, আর একটা চাদরের মতো কি ব্যবহার করেন, অর্থাৎ লাল পোশাক পরিহিত। এটা কোথায়টুকু? একটা নিঃস্পে শাক ফিন্ডির উপরে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের জামা পরে, লাল রঙের চাদর পরে বের হলেন। সাল্লা ইলাল আনাজা বিন্নাস রাকাতাইন। ওই সামনে যে সূত্রা গেড়ে দেওয়া হলো, এই দিকে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আর ওয়ারাইতুন নাসা ওয়াদ দাওয়াবা ইয়ামুরুনা মিন বাইনি ইয়াদাইল আনাজা। তখন দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সামনে আনাজা রেখে, সূত্রা রেখে নামাজ আদায় করছিলেন। দেখা গেল এই সময় সামনে দিয়ে চতুষ্পর্যন্ত মানুষ ওরা আনাজার উপর দিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই হলো হাদিস শরীফ। এই হাদিসের মধ্যে অনেক আলোচনা, যে শ্রোতার সামনে দিয়ে মানুষ হেঁটে যাওয়া বা দাওয়াত চৌপায়া হেঁটে যাওয়া, এটা এক বিধান। কিন্তু আজকের যে আলোচনা হলো, যে হাদিসের মূল বিষয় হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হয়েছেন। তখন রাসূল পাকের পরনে ছিল লাল জামা, লাল দুটো চাদর, একটা পরেছেন, একটা গায়ে দিয়েছেন। তো এই হাদিস থেকে ইমাম বুখারী ওই যে বাবুস সালাত ফি সাবিল আহমার, ইমাম বুখারী যে বাব বানছেন লাল জামা পরে নামাজ পড়া, এই ইজতিহাদের মধ্যে ইমাম বুখারী সহিহ হাদিস এনে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য বের হয়েছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে কোন জামা ছিল? লাল জামা ছিল। লাল দুটো চাদর, লাল দুটো জামা, একটা পরেছেন, একটা গায়ে দিয়েছেন। তাহলে তো মসলাটা স্পষ্ট হয়ে গেল। লাল জামা ব্যবহার করা জায়েজ না? আমরা তো রাসূলের পাকের অনুসরণ করি, আমরা রাসূলের পাকের অনুসরণ করি। তাহলে লাল জামা পরে যদি নামাজ পড়ার বিধান থাকে, তাহলে লাল জামা ব্যবহার করা পুরুষের জন্য আপনি কিভাবে হারাম বলবেন, কিভাবে মাকরুহ বলবেন, কিভাবে মাকরুহ তাহরিমি বলবেন? তাহলে একটা হাদিস আমি এখানে নিয়ে আসছি, এখানে অনেক লম্বা আলোচনা করেছেন প্রাণপ্রিয় সাহেবেরা। আল্লামা বদরুদ্দিন আইনি, আপনারা যারা তো উলামা ইকরাম যারা আছেন, আপনারা আমাদের, যারা আমাদের বয়সে ছোট, আপনাদের আমাদের ভবিষ্যৎ।
এখন থেকে যদি আপনি এটা একটু তাহকিক করেন, আল্লামা বদরুদ্দিন আইনি অনেক লম্বা আলোচনা এনেছেন এখানে। আমি প্রথমে কিন্তু কয়েকটা হাদিস বলবো, এটা তো ইমাম বুখারী হাদিস আনছেন এখানে এই বাবের মধ্যে। এবার আমি হাদিস সামনে আপনাদের সামনে নিয়ে আসবো। এটা আমার সামনে যেটা সহিহ মুসলিম শরীফ, এখানেও এটা সহিহ মুসলিম, এটা আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা বুখারী শরীফের শরহ নিয়ামতুল বারী, আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্টের একটা ফসল, অনেক পরিশ্রমের ফসল সুন্নি জামাতের জন্য উনি উপহার দিয়ে গেছেন, জনসম্মুখে কোনোদিন আসে নাই। এরপরে এর আগে তো আরেকটা কিতাব যেটা লিখছেন শরহে সহিহুল মুসলিম, এটা আমার সামনে উপস্থিত। এখানে এটা তো একটা হাদিস বললাম বুখারী শরীফে। এখন লাল জামা ব্যবহার করার জাওয়াজের উপর, বৈধতার উপর আরো কয়েকটা হাদিস আনছেন, এটাও বুখারী শরীফে। আনিল বাররা ইবনুল আযিম আনিল বাররা ইয়াকুল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরবুআন ওয়া ক্বাদ রাআইতুহু ফি হুল্লাতিন হামরা মা রাআইতু শাইআন আহসানা মিনহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাও ইমাম বুখারী আনছেন। হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনছেন। ইয়াকুল, উনি বলতেন, বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরবুআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকদের ছিল, মধ্যপদের ছিল। যেমন হাদিসের মধ্যে আছে লা বিত তাবিল ওয়া লা বিল কাসীর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাও ছিলেন না, বেটিও ছিলেন না, কাঠও ছিলেন না, মধ্যম, এটাকে মরবু বলা হয়, মধ্য কাঠের ছিল। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখদের ছিল, মধ্যম খদের ছিল, লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না। ওয়াকাদ রাআইতুহু, হযরত বাররা ইবনে আযিব বলেন ওয়াকাদ রাআইতুহু ফি হুল্লাতিন হামরা, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে লাল হুল্লা পরা অবস্থায়, লাল জামা পরা অবস্থায়। আমি হুল্লার কথা তো আপনাদেরকে বললাম, দুটো চাদর, রং কোন রঙের? দুটো চাদর কোন রঙের? লাল রঙের, লাল দুটো চাদর পরা অবস্থায় আমি বাররা ইবনে আযিব আমার রাসূলকে দেখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো সুন্দর, রাসূল পাক সাল্লামের সৌন্দর্যের তো কোনো তুলনা নাই। এরপরেও যখন রাসূল পাক সাল্লাম লাল জামা যখন পরলেন, লাল চাদরটা যখন আপনি গায়ে দিলেন, মা রাআইতু শাইআন, এমন সুন্দর, এমন সুন্দর, এমন সৌন্দর্য, এমন সুন্দর কোন মানুষ আমি দেখি নাই, এমন সৌন্দর্য আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন এই হাদিসের মধ্যেও কি আছে, এই হাদিসের মধ্যেও লাল জামার কথা আছে। এই হাদিসটা শুধু বুখারী না, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে এনেছেন, ইমাম নাসাই এনেছেন, ইমাম ইবনে মাজাহ এনেছেন। এভাবে হযরতে বাররা থেকে রিওয়ায়াত, ইমাম তিরমিজিও এই হাদিসটা নকল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, তার পাশাপাশি এখন আমি আপনাদেরকে ইমাম আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন। আন হিলাল ইবনে আমির আন আবি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হিলাল বিন আমির তিনি তার ওয়ালিদি মুহতারাম, তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা ইয়াখতুবু আলা বাগলাতিন, ইয়াখতুবু
আলা বাগলাতিন। হযরত বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনার মাঠে দেখছি। মিনার মাঠে দেখছি যে রাসূল পাক একটা খচ্চরের উপর তশরিফ রেখে খুতবা দিচ্ছেন। হযরতে সাইয়েদনা বাররা হযরতে হেলাল বিন আমের তিনি তার পিতা থেকে রওয়ায়াত করেছেন। ওনার পিতা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনার মাঠে খচ্চরের উপর তশরিফ রেখে খুতবা দিতে দেখলাম। একটা খচ্চরের উপরে বসে খুতবা দিতে দেখলাম। তখন ওয়ালাইহি বারদ আহমদ, তখন রাসূল পাক সাল্লামের গায়ে একটা লাল চাদর ছিল। কি চাদর ছিল? রাসূল পাক সাল্লামের গায়ে একটা লাল চাদর ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রাণ পিছে বাইরা, আমি এভাবে একটা বলতে গেলে তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল চাদর কি করেছেন? ব্যবহার করেছেন। এবং আসুন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করছেন, আন আবি জুহাইফা قال رأيت النبي صلى الله عليه وسلم وعليه حرة حمراء। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদের মাধ্যমে হাদিস নকল করেছেন হযরত আবি জুহাইফা থেকে। তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি লাল হল্লা পরা অবস্থায়, লাল জামা পরা অবস্থায়, লাল দুটো চাদর পরা অবস্থায়, এক কথায় লাল পোশাক পরা অবস্থায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি। কেমন লাগছে? কান্নি আনজুরু ইলা বারিকি সাকাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অফর রাওয়ায়াতের মধ্যে আছে, আমি একদিন জ্যোৎস্না রাতের মধ্যে, কোন রাতের মধ্যে? জ্যোৎস্না রাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আমি একবার রাসূল পাক, আমি চাঁদের দিকে দেখি, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, কিন্তু আলহামদুলিল্লাহ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য জ্যোৎস্না রাতের চাঁদের চেয়েও কি আমি বেশি দেখতে পেয়েছি, বেশি উজ্জ্বল দেখতে পেয়েছি। প্রাণপ্রিয় ইসলামী ভাই, দেখেন এখানে এগুলো সহিহ রিওয়ায়াত, সিহাসিত্তার রিওয়ায়াত। আচ্ছা, হযরতে এই হাদিসকে ইমাম আহমদও রিওয়ায়াত করেছেন। এটা ছাড়া ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা রিওয়ায়াত নকল করেছেন। আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু আন আবিহি قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এটা আরেকটা হাদিস। হযরতে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আরেকটা হাদিস নকল করেছেন। হযরতে এই রিওয়ায়াতটা হযরতে জুহাইফা রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বা থেকে নকল করেছেন। উনি বলেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আকদাসের মধ্যে আসলাম। ওয়াহুয়া ফি কুব্বাতিন, উনি এমন একটা কুব্বার নিচে ছিল, লাহু হামরা, যেটা একেবারে লাল রঙের ছিল। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কুব্বার মধ্যে দেখলাম যেটা কি ছিল? লাল রঙ। ওইটা ইমাম বুখারী নকল করেছেন। হ্যাঁ, ইমাম বুখারী ওইটা নকল করেছেন। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি যখন ওয়াহুয়া ফি কুব্বাতিন লাহু হামরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুব্বার নিচে ছিল যেটা একেবারে লাল রঙের। তা আমি ওখানে এসে দেখলাম, ইলা ক্বালা ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন। ওয়া আলাইহি জুব্বাতুন লাহু হামরা আহুল্লাতুন হামরা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা মুবারক ছিল, সম্পূর্ণ কি? সম্পূর্ণ লাল রঙের জুব্বা। রাবি হাদিস অথবা শক্কে রাবি হতে পারে, আও হুল্লাতুন হামরা, অথবা হুল্লাই হামরা, লাল রঙের
চাদরের মধ্যে আমি রাসূল পাক সাল্লামকে বের হতে দেখলাম। এই হাদিসকে ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। এই হাদিসকে ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। এবং এরপরে আল্লামা হাইসামি জিকির করেন কি আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা قال ما رايت حسنا من رسول الله صلى الله عليه وسلم في حلة حمراء সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন মা রাইতু হাসানা মিন রাসূলিল্লাহ ফি হুল্লাতিন হামরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাল রঙের পোশাক পরেন, লাল জামা পরেন, লাল পোশাক পরেন, লাল জামা পরেন, এই অবস্থায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ পর্যন্ত বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো প্রায় সাহাসিকতার হাদিস। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল জামা কি করেছেন, লাল জুব্বা ব্যবহার করেছেন, লাল হুল্লা ব্যবহার করেছেন, লাল জামা ব্যবহার করেছেন, লাল চাদর ব্যবহার করেছেন। এবং এমনকি যে কুব্বার নিচে ছিল কুব্বাও কি ছিল, লাল ছিল। প্রাণ পিছে বাইরা হ্যাঁ আর একটা মামানিয়তর হাদিস আছে কয়েকটা। আল্লামা বদরুদ্দিন আইনি এবং আল্লামা সাহেবে ফতহুল বারি এরা দুজনেই সমস্ত হাদিসগুলো নকল করেছেন। একটা আবু দাউদ শরীফের হাদিস যেটা অনেক ভাইয়েরও ব্যবহার করে, যে আন আব্দুল্লাহ ইবনে আমর قال مر على النبي صلى الله عليه وسلم رجل عليه ثوبان احمران। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্ব দিয়ে একজন মানুষ যাচ্ছিল, যার মধ্যে দুটো কাপড় ছিল, লাল কাপড়, তার মধ্যে দুটো লাল জামা ছিল। ফাসাল্লামা আলাইহি, অর্থাৎ 15 রাবায়াতের মধ্যে দুজন মানুষ যাচ্ছে লাল পোশাক পরে, আর এক রাবায়াতের মধ্যে আছে একজন মানুষ যাচ্ছিল, তার গায়ের মধ্যে দুটো লাল চাদর, একটা পরেছেন একটা গায়ে দিয়েছেন। তো যাওয়ার সময় উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন, সালাম দিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের কোনো উত্তর দেননি। তো এই হাদিস থেকে অনেক ভাইরা বলছেন যে আসলে লাল জামা নবীর পছন্দনীয় না, এই জন্য ওই লোকটাকে লাল জামা পরা অবস্থায় দেখার কারণে তার সালামের উত্তর দেননি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটা আল্লামা বদরুদ্দিন আইনি সহ সমস্ত মুহাদ্দিসিন এই হাদিসগুলো সম্পূর্ণ সনদান যায়ীফ। এবং এটা একটা আছে, আরো এখানে আরো কয়েকটা হাদিস আছে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি পাশাপাশি আল্লামা গোলাম রসুল সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসগুলো এক জায়গায় এনে মুহাদ্দিসিন ইকরামের যেটা তরজ তরিকার মাধ্যমে বোঝাচ্ছেন যে লাল জামা নাজায়েজের উপর, কারাহিয়তের উপর যে দলিল পেশ করা হয় সবগুলো হাদিস যাই। এই হাদিসগুলোর তুলনায় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এই সাহাসিকতার মধ্যে শুধুমাত্র ইমাম আবু দাউদ এই হাদিস টানছেন, আর বাকিগুলো মুহাদ্দিসিন ইকরাম লাল যে হাদিসগুলো আনছেন সহিহ সনদের মাধ্যমে। অতএব মুহাদ্দিসিন ইকরাম বলছেন, এমনকি আল্লামা গোলাম রসুল সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি উনিই বলছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উনিই বলছেন, আল্লামা বদরুদ্দিন আইনি তো এমনও বলছেন যারা লাল জামা ব্যবহার করাকে মাকরুহ বা মাকরুহে তাহরিমি বলে, এটা হানিফি মাযহাবের দিকে যদি নিসবত করে, এরা হানিফি মাযহাব সম্পর্কে কিছুই জানে না। হানিফি মাযহাবে কোনো ফুকাহা ইকরাম, কোনো ফকিহ, কোনো আলেম মাতলাকান লাল রঙকে কি বলে নাই, মাকরুহ বলে নাই। আর বলবো কিভাবে, যেখানে কোরআন শরীফের আয়াত আছে একদিকে, যেখানে এতগুলো সিহাসিকতার রাওয়ায়াত আছে একদিকে।
প্রান্তি ইসলামী ভাইয়েরা, এখানে অনেক লম্বা আলোচনার পরে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি উনি এক পর্যায়ে বলছেন যে আমাদের হানিফি মাযহাবের বড় ফকির মধ্যে একটা ফকির আল্লামা সুরুম্বুল আলী লাল জামা ব্যবহার করা জায়েজের উপর বিরাট একটা কিতাব লিখছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেটা উনি বারাত দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ সেই কিতাবটা আমার পাশে আছে। আমি অনেক কষ্ট করে এগুলো জমা করেছি। এই যে দেখছেন মজমুয়া রাসায়েলে আল্লামা সুরুম্বুল আলী, এটার আসল নাম হলো আত-তুহফাতুল কুদসিয়্যা ওয়ান নুফহাতুর রাহমানিয়্যা হুসাইনিয়্যা ফি মাযহাবিস সাদাতিল হানাফিয়্যা। দেখেন কত কি সুন্দর নাম। দেখেন আমি এই কিতাবটা নাম শুনেছি কিন্তু কোনোদিন পাই নাই, আলহামদুলিল্লাহ এবার পেয়েছি। এটা মজমুয়া রাসায়েল আল্লামা সুরুম্বুল আলী, কত বড় মাফের আলেম। তা আল্লামা সুরুম্বুল আলী রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছেন। এটা আমি কারণ এই কিতাবের কিতাব নিয়ে আসছেন। এটার নাম, এই কিতাব রেসালার নাম হলো তুহফাতুল আকমাল ওয়াল হুমাম আল মুসদার লিবায়ানে জাওয়াজে লুবসিল আহমার। সুবহানাল্লাহ বিহামদিহি। কে সুন্দর! তুহফাতুল আকমাল ওয়াল হুমাম আল মুসদার লিবায়ানে জাওয়াজে লুবসিল আহমার। লাল জামা ব্যবহার করার জাওয়াজের উপর, বৈধতার উপর গোটাই আল্লামা সুরুম্বুল আলী কিতাব লিখছেন। এখানে ইনি এমন তথ্য এনেছেন, আমি এতক্ষণ লম্বা করে বলতে গেলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। উনি এক পর্যায়ে কি বলছেন জানেন? ওয়াফি মাসআলাতিনা, আমাদের যে মাসলা, ওয়াহিয়া লুবসুল আহমার, লাল জামা ব্যবহার করা। আল্লামা সুরুম্বুল আলী বলছেন যে আমাদের একটা এই মাসলা, যে মাসলা নিয়ে দ্বন্দ্ব ইখতিলাফ হচ্ছে, তন্মধ্যে একটা হলো লাল জামা কি করা, ব্যবহার করা। লাম নাজিদ নাসসান তাকঈয়ান লিইসবাতিল হুরমা, যে লাল জামা ব্যবহার করা যে হারাম, এটা সাবিত করার জন্য কোনো দলিল পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লম্বা করে আমি অনেক লম্বা বহস আসতে পারবো, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই জন্য আমি ইখতিসারের মধ্যে যাচ্ছি। লাম নাজিদ নাসসান কাতঈয়ান লিইসবাতিল হুরমা, লাল জামা ব্যবহার করা হারামের উপর কোনো অকাট্য কোনো দলিল পাওয়া যায় নাই। আমরা পাই নাই, আমরা কোনো দলিল পাই নাই। ওয়াজাদনা নাহি আন লুবসি, লাল জামা ব্যবহার না করার জন্য আমরা একটু কিছু মত পেয়েছি। ওয়াহুয়া লিইল্লাতিন, অন্য একটা কারণে, এটা কারণটা কি? বিল ফাইল মিন তাসাব্বুহ বিন নিসা, কোন মানুষ যদি মহিলাদের সামঞ্জস্যতা, কোনো একজন ভালোবাসার মহিলা আছে না, কোনো একজন মহিলার সামঞ্জস্য এখতিয়ার করে যদি কেউ লাল জামা পরে, এটার নেহির উপর আমরা দলিল পেয়েছি। এটা তো আলাল ইতলাক হারাম না, আলাল ইতলাক নাজায়েজ বলতে পারবেন না, এটি বিশেষ কারণে। আর কি আওবিল আজিম, কোন আজমিদের তাসাব্বু অথবা আত্তাকাব্বুর অথবা অহংকার করে। অনেক মানুষ অহংকার করে, কাপড় পরে না, যে অহংকার করে যারা লাল জামা পরে বা মহিলাদের সামঞ্জস্যতা, অর্থাৎ এক কারণে বিভিন্ন কারণে, ইল্লাতের কারণে সববে এটা আমরা পেয়েছি, নাহির উপর আমরা পেয়েছি। কিন্তু মাতলাকান হালাল
মাতলাকান লাল জামা হারাম হওয়ার উপর কোনো দলিল আমরা পাইনি। এবার আরো একটা বড় মজার বিষয়, ওয়াজাদনা নাসাল ইমাম আল আযম, আল্লাহু আকবার, ওয়াজাদনা নাসাল ইমাম আল আযম আলা জাওয়াজ লুবসিল আহমর, আল্লাহু আকবার। আল্লামা সুরুম্বুল আলী বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে লাল জামা ব্যবহার করা যে জায়েজ, জায়েজের উপর আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নসর আমরা পেয়ে গেছি। লাল জামা ব্যবহার করার পক্ষে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা জাওয়াজের পক্ষে আছেন। এটার উপরও আমরা কি পেয়ে গেছি? দলিল পেয়েছি। ওয়াদালিলান কাতঈয়ান, ওয়াদালিলান কাতঈয়ান, একেবারে অকাট্য দলিল, কাতঈ দলিল, অকাট্য দলিল। কি জন্যে? লিইবাহাতে লুবসিল আহমার, লাল জামা লাল কাপড় ব্যবহার করা যে জায়েজ, জায়েজের পক্ষে একবারে দলিল কাতঈ আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ ওয়া বিহামদিহি। তো আমি আগে এটা বলছিলাম, ওয়া হুয়া ইতলাকুল মামুর বিআখযিহি বিজিনা, যেহেতু আল্লাহ কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন জিনাতের জন্য, বেকাউলি ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আরো অসংখ্য নাস এখানে নকল করা হয়েছে। আরো একটা বড় মজার বিষয় হলো, ফতোয়ায়ে রাজবিয়ান শরীফের মধ্যে আলা হযরত তো আরো লাল জামা ব্যবহার করার জায়েজের পক্ষে আরো অনেক সহিহ হাদিস নকল করেছেন। আমি সবগুলো এক জায়গায় নিয়ে আসলে তো এখানে 5-10 ঘন্টায় কাজ শেষ হবে না। আশা করি এ পর্যন্ত যে আমি আলোচনা কোরআন শরীফ, কোরআনে পাকের আয়াত, হাদিস, যেগুলো নিয়ে আসলাম, এবং হাদিস যেগুলো শুধুমাত্র একটি আয়াত দলিল, যেটা ইমাম আবু দাউদ নকল করেছেন, এটা কিন্তু মুআফফাল, বিশেষ কারণ, এটা বিশেষ কারণে। আর এটা হাদিসের মধ্যে এমনকি আল্লামা আল হযরত বলছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বলছেন, এবং আল্লামা গোলাম রসুল সাঈদী রহমাতুল্লাহ বলছেন যে এটা হাদিসের সনদ কি হাদিস, সে হাদিসের সনদ শুধু এই হাদিস না, এই বিষয়ের উপর আরো যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, যেমন মুআজামুল কবিরের মধ্যে আছে, আদাব অন্যান্যর মধ্যে আছে, এগুলো সনদান কিন্তু দাঈফ। এই দাঈফ সনদের হাদিসগুলো এই সিহাসিত্তার এতগুলো মজবুত হাদিসের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। অতএব ওই হাদিসের উপর এই হাদিসের প্রাধান্য বেশি। বিদায় স্পষ্ট হয়ে গেল লাল জামা ব্যবহার করা, এটা আমি সুন্নতে রাসূল বলতে পারবো। লাল জামা ব্যবহার করা এটা মুস্তাহাব, লাল জামা ব্যবহার করা একেবারে মুস্তাহাব, রাসূলের পাকের সুন্নত আমি বলতে পারবো। নিশ্চয় আশা করি লাল টুপি, লাল পাগড়ি, লাল জামা ব্যবহার করা পুরুষ, শুধু মহিলাদের, পুরুষের জন্য বৈধ, জায়েজ, মুস্তাহাব, হালাল, এটার উপর কারো দ্বন্দ্ব থাকার কোনো কথা না। যদি দ্বন্দ্ব করে তো এতগুলো সিয়াসিতার সেই হাদিসগুলোর সাথে মোকাবেলা করতে হবে। আশা করি আপনারা বুঝে এসে গেছে। এরপরে যদি আপনারা কেউ বলেন আমি আবার লম্বাভাবে লাইভের মধ্যে আসে আপনাদেরকে মশলা জানিয়ে দেব। তা আসলে আমি অসুস্থ শরীর নিয়ে, আপনাদেরকে অনেক কথা বাঁচতেছে, অসুস্থ শরীর নিয়ে এরপরে লাইভে আসলাম। লাল জামা ব্যবহার করা, লাল টুপি ব্যবহার করা, লাল পাগড়ি ব্যবহার করা, কোনো ভাই যদি এটা মাকরুহে তাহরিম বলে থাকে, এটা আসলে ভুল মাসলা, এটা কোরআন সুন্নাহ বিরোধী মাসলা, বিরোধী কথা। কেউ বলে থাকলেও এটা কোরআন সুন্নাহ বিরোধী, এটা পরিহার করতে হবে। মাতলাকান লাল জামা ব্যবহার করা। আর আপনি যদি এটা মহিলাদের জন্য খাস করেন, তবে তো আবু দাউদ শরীফের আরেকটা হাদিস আছে, মহিলাদের জন্য নাজায়েজের উপর রওয়ায়াত আছে আবু দাউদ শরীফে, আপনি কি এটা গ্রহণ করবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ সঠিক ভাবে বুঝার, নিজে বুঝার, অপরকে জাতিকে বুঝানোর আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা